আসসালামু আলাইকুম বন্ধুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম খাবার ফুঁক দিয়ে খেতে নিষেধ করেছেন। আজ বিজ্ঞান কি বলছে জানবো সে বিষয়টা। কিন্তু জানেন, 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতে বারণ করেছেন। শুধু আদবের জন্য নয়, এতে রয়েছে স্বাস্থ্যগত ও বৈজ্ঞানিক যুক্তি। আবু দাউদ ও তিরমিজি শরীফের এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার ও পানীয়তে ফুঁক দিতে নিষেধ করেছেন। মেডিকেল সায়েন্স বলে 65 ডিগ্রি সেলসিয়াসের উপরে খাবার বা পানীয় মুখ, জিহ্বা ও গলার টিস্যু পুড়িয়ে দিতে পারে। গরম চা, স্যুপ বা খাবার গরম অবস্থায় খেলে খাদ্যনালী ক্যান্সারেরও ঝুঁকি বাড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই বিষয়ে সতর্ক করেছে। আমরা মুখ দিয়ে যখন গরম খাবারে ফুঁক দেই, তখন আমাদের মুখের লালার ক্ষুদ্র কণা সরাসরি খাবারে পড়ে, ছড়িয়ে পড়লে ইনফেকশনের ঝুঁকি বাড়ে। অর্থাৎ ফু দেওয়া শুধু অভদ্রতা না, স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ফুঁক দিতে নিষেধ করেননি, বলেছেন খাবার একটু ঠান্ডা হতে দাও, এতে বরকত বেশি হয়। বিজ্ঞানও বলছে গরম খাবার ঠান্ডা হলে স্বাদ ও সুগন্ধ সঠিকভাবে পাওয়া যায়, হজমও ভালো হয়। দেখুন, 1400 বছর আগে বলা হয়েছে খাবার গরম থাকলে ফু দিও না। আজ বিজ্ঞানও বলে গরম খাবার ক্ষতিকর, ফু দিলে জীবাণু ছড়ায়। অর্থাৎ ইসলামের আদব কেবল আধ্যাত্মিক না, স্বাস্থ্য বিজ্ঞানের সাথেও পুরোপুরি মিলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন রাসূলই ছিলেন না, তিনি ছিলেন আমাদের সর্ব বিষয়ের পথ প্রদর্শক, নির্দেশনা প্রদানকারী। তাই সামনে থেকে গরম খাবার দেখলেই তাড়াহুড়ো নয়, মুখ দিয়ে ফুঁকো নয়, একটু অপেক্ষা করুন। এটাই সুন্নাহ, এটাই স্বাস্থ্যকর। বন্ধুরা, ইসলামের এমন রহস্যময় ও বিজ্ঞান ভিত্তিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন পরের পর্বে কোন বিষয়ের ব্যাখ্যা চান।